আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আসিফ এখন স্কুল থেকে বাড়ি আসলো। এখন ঘড়ি কাটা বাজে 3:30। আর ওকে কিছু একটু ফ্রুটস দেবো, ফল। এই যে একটু ফ্রুট দেবো, যে ফল, এই জন্য আমি ফলটা ওর জন্য ধুয়ে রেখে দিয়েছি। এই যে ভালো করে পানির সঙ্গে, কারণ ছোটো ছেলে খাবে তো, একটু ভালো করে না দিলে হবে না। আর আসিফ এখন ওই যে বসে বসে আম খাচ্ছে, ওইদিকে আর ফোন দেখছে। আর আমি একটু ফলটা কেটে নিই বন্ধুরা, তারপর তোমাদের সামনে আসছি আমি। আমার ফল কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এই যে আমি মালটা, মুসাম্বি আর কলা, আর এদিকে আমটা আমের সিজন চলছে, এই জন্য আমটাও দিলাম, কারণ আমটাও পুষ্টিকর খাবার। আর আমটাও শরীরের পক্ষে ভালো, এই জন্য আম দিলাম। আর এই যে আসিফ খাচ্ছে এখন। স্কুল থেকে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এই যে নিজে নিজে পরে হাত পাটা ধুয়ে আসলো, তারপরে বসে বললো মা ছোট ছেলে, মা পারে না, তুমি করে নিয়েছো, ভালো কথা। আর সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ আমার বাড়িতে কাজ হচ্ছে। তোমার দাদাভাই কাজ ধরেছে, সেই কাজগুলো বাড়িতে নিয়ে এসে কাজগুলো করছে। এমন করে ডাকছে, কোনো কাজ করতে যাচ্ছি, এই জন্য হচ্ছে না। খাও, তুমি তোমার মতো করে খাও। চলো তোমাকে দেখাই গা কী কাজ হচ্ছে, তোমার দাদাভাই কী কাজ করছে দেখাবো। আর আগে আসিফটা খাক, তাহলে তুমি খাও। আমি তাহলে তোমার আব্বু কী করছে দেখে গা। আমার খাওয়া হয়ে যাক। দেখেছো বন্ধুরা, মানে ওর কাছে বসে থাকতে হবে, না বসলে ও কিছুতেই খাবে না। আবার এদিকে পানি চলে আসবে, কলে পানি দেবে 4টে, কলে পানি ধরবো, সব পানি শেষ হয়ে গেছে। এখনো 4টে বাজেনি। এখনও বাজিনি, কিন্তু এবার পানি দিয়ে দেবে, 4টের আগেই পানি দেয়। না, টক টক করে তুমি সুন্দর করে খাও। তাহলে কলাগুলো লেবুতে দিচ্ছে, লেবুর রসগুলো দিচ্ছে, দিয়ে টক টক করে খাচ্ছে বন্ধুরা। এই যে দেখো, শুধু কুটকাম ছাড়া আর কিছু যায় না, শুধু কুটবুদ্ধি বন্ধুরা। এর যত কুটবুদ্ধি এর মাথায় আসে। আর স্কুল আজকে কান্না করেছি, ছি, মানে কোনো লজ্জা নেই। অত বড় ছেলে, আমি কান্না করতে বলেছি স্কুলে? প্রত্যেকটা দিন যাবে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে বন্ধুরা। ছি, মা যাবো। আম্মু বলে গেছি। আর আমার 2টো মুরগি কুড়ুক হয়েছে বন্ধুরা, ওদেরকে বসাতে দিয়েছি ডিম। হ্যাঁ, ডিম দিয়ে বসিয়ে দিয়েছি, এখন বাচ্চা উঠাবে। এখন কেন, 1 মাস পর, 25 দিন। 25 দিন মাথায় বাচ্চা ওঠে। আমার তো মুরগি দিয়েই তোলাই না, আমি মুরগি দিয়ে বাচ্চা ফোটাই। তুমি মুরগির বাচ্চা তোলা ভালো হবে। অল্প মুরগি ইনকুবেটর দিয়ে কী হবে, মেশিন দেওয়ার দরকার নেই। 4টা মুরগি হয়ে গেল তোমার। আমার ছিল অনেক মুরগি বন্ধুরা, আমি বেচে দিয়েছি। আমার 30টার মতো মুরগি ছিল, সব বিক্রি করে দিয়েছি। শীতকালের সময় আর অনেক মুরগি মারাও গেছিলো, এই জন্য সব বেশি রাখি না। খদ্দের হয় বিক্রি করে দিই। এখনই এই বাচ্চাগুলোকেই সবাই বলছে যে বিক্রি করে দাও, আমি সেটা এখন দেবো না, একদম ছোট। আর এগুলো সব মুরগি, মরগ হলে বিক্রি করতাম। মুরগিও কত বিক্রি করেছে, সে তো আগে, এখন আর বিক্রি করি না, এখন এগুলো বিক্রি করব না। আবার এই বাচ্চাগুলো দিয়েছি, কটা দিয়েছি দেখবে আমি, 15টা। এখন আমি দিয়েছি 16টা। ও, কলা খাবে না, বসো। আমি এখন 16টায় ডিম দিয়েছি, 16টা বাচ্চা ফুটবে। 16টা বাচ্চার মধ্যে কটা থাকবে জানি না। যাই হোক বন্ধুরা, আসিফ খাক, আর আমি চলো ওকে এই কলাটা ছিলে দিই। আসিফকে ওদিকে ফল কেটে দিয়েছি বন্ধুরা, ও ওইদিকে ফল খাচ্ছে, আর তোমার দাদাভাই কাজ করছে, তাই দেখাতে আসলাম। আর এটা দেখাচ্ছে, এটা নতুন একটা মেশিন বন্ধুরা, কালকে কিনে নিয়ে এসছে তোমার দাদাভাই। এই মেশিনটা কাল কিনে নিয়ে এসছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর মেশিনটা প্রচণ্ড ভারী বন্ধুরা, আমি একটু চালাতে গেলাম, তা চালাতেই পারলাম না, ভয় লাগলো যদি পায়ে পড়ে যায় আমার। আর এইদিকে মেশিনটা 1 মাস 2 মাস হয়ে গেল, 2 মাস আগে কেনা। খুব সুন্দর মেশিনগুলো। এখন তো মেশিনে, এখন হাতের কাজ তো উঠেই গেছে, এখন মেশিনেই কাজ করে তোমার দাদাভাই। এগুলোর অনেক মেশিনের কাজ আছে, এবং দেখায় কী কাজ করছে তোমার দাদাভাই। এই যে মেশিনের কাজ করছে, যে লাল মেশিনটা তোমাকে দেখালাম, এই মেশিনটা হচ্ছে কাঠগুলোকে ঠিক করা, মানে কাঠগুলো খুব বেঁকা আছে কী আছে, এই কাঠগুলোকে পুরো প্রেস করে দেবে, ঠিক করবে। আর সরু করা কালো করা যে মেশিনটা দেখালাম, ওইটা হচ্ছে র্যাঁদা মেশিন।
তোমার মেশিন মানে কাজগুলো সব সেলিং করছে। যাই হোক, এক একটা মেশিনের এক একটা কাজ আছে। যে কাজ চলছে এগুলো হচ্ছে জানালা, হচ্ছে আমার দিদিদের কাজ চলছে। আর জানালাগুলো খুব বড় বড় জানালা হচ্ছে, আর খুব ভারী হবে কাঠের কাজগুলো। এখন এই যে ঠিকঠাক করে নিচ্ছে, এই যে বাটালি করে সমান করছে। এসব কাজ আমার দ্বারাই তো মাথায় ঢুকবেই না। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি তোমার দাদাভাই করছে। এগুলো তো অনেক মাপ জোপের ব্যাপার, এগুলো এই কাঠের কাজ মানে অনেক মাপের ব্যাপার, অনেক হেডেক চাই। তাছাড়া তো ঢুকবেই না, আমার মাথা তো কিছুই ঢুকছে না। আসি তো একবার বসছে, ওর আব্বুর সঙ্গে কাজ করছে, আমাকে বলছি করো আম্মু। আমি কি না, আমার মাথায় ঢুকবে না, তুমি করো। যাই হোক, আর এই যে মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি, আর বাঁধি না। আর এই কদিন আর বাঁধিনি, অনেক কদিন বেঁধে রেখেছিলাম তো, দিয়ে মুরগিগুলো ছেড়ে দিচ্ছি। আর বাড়িতেই থাকছে, বাইরে আর যাচ্ছে না। আমি ভাবলাম তাহলে বাইরে যেখানে যাচ্ছে না আর বাঁধার প্রয়োজন নেই। চলো, আসিফকে অনেকক্ষণ ফল খেতে দিয়েছি, ও কী করছে দেখি গা। এই যে ওর আসিফের এখনও ফল খাওয়া হয়নি বন্ধুরা। ও ফল খেতে 1 ঘন্টা টাইম লাগাবে। কখন দিচ্ছে ওকে ফলটা খেতে, তোমরা তো দেখেছো। এখনও ওর খাওয়া কমপ্লিট হয়নি, এখনও প্লেটে আছে। এই যে ও খাচ্ছে এখন। আর আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা, তোমরা আওয়াজ পেলে বুঝতে পারবে। আমার বাড়িতে এখন মেশিনের কাজ হচ্ছে, সব সময় মেশিন চলছে, এই জন্য ভয়েসের একটু ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা। কেয়ার করার একটু মানিয়ে গুছিয়ে নেবে বন্ধুরা, তোমরা দেখবে, কিছু করার নেই। আর আসিফের বীজগুলো রেখে দিচ্ছি বন্ধুরা, বলছে এই গাছগুলো লাগাবো। যাই হোক, আর এই দেখো নতুন প্রেসার কুকার কিনে নিয়ে এসেছি। পরশুদিন রাত্রিবেলা আমি গিয়েছিলাম, 3 লিটারের প্রেসার কুকারটা কিনে নিয়ে এসেছি। ওটা আমি রান্না করেছি, তরকারি দিয়ে রান্না আছে বলে ওইটা ওই ঘরে আছে। আর ঠোঙাটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, পরে দেখাবো তোমাদেরকে, কালকে দেখাবো ওটা। আর এই যে প্রেসার কুকারটা ছোটোবেলা নিচে আমার ছিল একটা 1.5 লিটারের, কিন্তু ওটা খারাপ হয়ে গেছে, সিটি হয় না, এই জন্য নতুন একটা নিলাম। যাই হোক, আর এই যে আসিফ আবার মিস্ত্রির কাজ করছে বন্ধুরা। আসিফ বসে পড়েছে মিস্ত্রির কাজ করতে, যে ওর আব্বুর মতো। কিন্তু ও ভালো পারছে, আমি তো ভালো পারছিই না, কিন্তু আসিফ এত সুন্দর করছে। আর আমাদের এগুলো করা অভ্যাস না, ছোটো থেকে দেখিনি করতে, এই জন্য পারছি না। আর ও ছোটো থেকে ওর আব্বুকে করতে দেখছে হয়তো, সেই জন্য একটু জানে ও, আর তাড়াতাড়িও শিখে যাবে। যাই হোক, ও কাজটা করুক আর না করুক, চোখে দেখি শিখে যাবে, কারণ ওর কাজের দিকে প্রচণ্ড নলেজ আছে। যেটা একবার ওর আব্বুর দেখছে সেটা ও করতে লেগে যাচ্ছে বন্ধুরা, ওর মাথায় সেটা ঢুকে যাচ্ছে। আর আমার তো হচ্ছে না। এই যে আমাকে যে তুমি তো পারবে না আম্মু, আমি তোমাকে শিখিয়ে দেবো, ও আমাকে এটা বললো। ওর সাউন্ডটা নিই, কারণ মেশিনে প্রচণ্ড কাজ হচ্ছে। যাই হোক বন্ধুরা, চলো একবার রাতে ডিনারের সময় আসছি। আর এই যে রাতের খাবার, ডিনার বার হয়ে গেলো বন্ধুরা, কিছু মনে করো না। ভালো করে বাংলা কথাই বলা হচ্ছে না, আর ইংলিশ, আমি তো ইংলিশ জানি না সত্যি কথা বলতে বন্ধুরা। যাই হোক, বার হয়ে গেল, কিছু মনে করো না। আর এই যে আমি এখন দুপুরে বানিয়েছিলাম সয়াবিন আলুর তরকারিটা, এখনকার না, দুপুরে মানে মাংস আর ভালো লাগছে না, এর জন্য সয়াবিন আলুর তরকারি করেছি। আর মাংসটাকে কালো ভুনা করেছি। আর আসিফ এখন তো ঘুমিয়ে গেছে, ও তো ওটা খবর নেই। এখন 10:30 বাজছে, ওকে অনেকবার ওঠালাম যে আসিফ ওঠো, ভাত খাবে, ও তো উঠলোই না। সেজন্য আমরা খেয়ে নিচ্ছি, এবং ও সন্ধ্যাবেলায় খেয়েছে, সেজন্য ও এমনিতেই অল্প খাই, তোমরা তো জানো ও বেশি খেতে পারে না। আর এই যে ওই টক দই, এখন প্রত্যেকটা দিন আমি 2বার করে টক দই খাচ্ছি, দুপুরে আবার রাতে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা এই পর্যন্ত থাক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।